16 বছর ধরে শেখ হাসিনার যে স্বৈরা শাসন, সেই স্বৈরা শাসন থেকে মুক্তির জন্য বাংলাদেশের জনগণ আন্দোলন সংগ্রাম করেছে এবং সেই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন এদেশের সকল রাজনৈতিক দলগুলো, বিশেষ করে 14 দল ছাড়া, যারা শেখ হাসিনার সাথে মূলত রাজনীতির সুবিধা নিয়ে গোটা বাংলাদেশকে শোষণ এবং একটা অত্যাচারের রাজনীতি শুরু করেছিল। এরপর আসলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একটা অধ্যুষিত রাজ্য পরিণত করার জন্য শেখ হাসিনাকে ইউজ করে নরেন্দ্র মোদী বা তার আগের গভর্নমেন্ট কংগ্রেস তারা বাংলাদেশকে একটা ভারতের কর রাজ্য তৈরি করেছিল এবং সেই রাজ্যের একটা মুখ্যমন্ত্রীর মতো সম্মান পেয়েছে শেখ হাসিনা। প্রিয় দর্শক শ্রোতা, আজকে সেই বিপ্লবের সময় যখন বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ এর আহ্বানে এবং সেই ছাত্র সমাজের প্ল্যাটফর্মে বাংলাদেশের জনগণ এক হলো এবং সেই এক হওয়ার পরে যখন শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশ ছেড়ে গণবিপ্লবের সময়, তারই সুযোগ নিয়ে বেশ কিছু উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও ব্যবহার করে বাংলাদেশকে একটা অশান্তির দিকে নিয়ে যাচ্ছে। আজকে এটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, কেন হাসনাত, সারজিৎ, হান্নান এবং ডাক্তার তাসনিম তারা কেন জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে তাদের যে অবদান, তারা যেভাবে বাংলাদেশের একেবারে অকুত ভয়ে তারা সামনে এগিয়ে গিয়েছে, কিন্তু জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী 5ই আগস্ট প্রথম প্রহরে কেন তারা বাংলাদেশের এমন একটি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্রের সময় কক্সবাজারে গেলেন। এখানে অনেকেই কথা বলছেন যে কক্সবাজারে নাকি বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত, যিনি আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন, পিটার হাসের সাথে দেখা হয়েছে, অনেকগুলো কথা হয়েছে। স্পষ্ট করেছে সারজিৎ এবং হাসনা, তারা স্ট্যাটাসে জানিয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে যে সরকারকে বাংলাদেশের যাদের অস্তিত্ব ছিল না, যারা কখনো কল্পনা করতে পারেনি, একটা রাজনীতি ছাড়া রাজনীতির কোনো অধ্যায় যাদের নেই, তারা সেই অবস্থাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে এসে তারা বাংলাদেশের জনগণের সাথে এইভাবে বিট্রারির মতন কাজ করবে সেটা তারা বিশ্বাস করেনি। এজন্য তারা বারবার বলেছে সরকারের প্রতি অসন্তুষ্ট হয়ে তারা একটা সাইলেন্ট, তারা একটা কি করেছে, এটা একটা প্রতিবাদ জানিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, কেন প্রতিবাদ জানালো? এটার কারণ হচ্ছে যে সরকার যেভাবে খসড়া তৈরি করার কথা ছিল, 47 বাদ পড়েছে, শাপলা চত্বর বাদ পড়েছে, পিলখানার হত্যাকাণ্ড বাদ পড়েছে, শহীদদের অবদানের কথা বাদ পড়েছে, আহতদের কি হবে সেটা নিয়ে বাদ পড়েছে, এমনকি এটা পরবর্তী গভর্নমেন্ট এসে সেটাকে তারা সংবিধানে সংশ্লিষ্ট করবে, এই যে এক ধরনের যে কথাগুলো বলা হয়েছে যে খসড়াপত্রে, সেখানেই তাদের দ্বিমত। তাহলে কি হবে? যারা আন্দোলন সংগ্রামের সাথে ছিল, পরবর্তী সরকার এসে যদি এটাকে স্বীকৃতি না দেয় তাহলে তো তারা অপরাধী হয়ে যাবে। সুতরাং তাদের যে ইচ্ছা বা আশা প্রত্যাশা ছিল সেটাতে সম্পূর্ণরূপে মলিন হয়ে গিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, যারা আমার ভিডিওটি দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল। গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে যে ধরনের প্রত্যাশা ছিল জনগণের, সেই প্রত্যাশা সম্পূর্ণ গুড়ে বালি এবং ছাত্র জনতা কিছুটা হতাশ। তারা মনে করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপরেই এমন একটা প্রভাব খাটিয়ে কিছু গোষ্ঠী তারা এই কাজগুলো করছে, যার ফলে তার যে উদ্দেশ্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উদ্দেশ্য প্রত্যাশা ছিল, সেই জায়গায় তারা সফল হতে পারছে না। এমনকি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করছে সব কিছু বাদ দিয়ে একটা ইলেকশন করে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়েই তিনি চলে যাবেন, এই ধরনের একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছে। এবং বাংলাদেশের এই এখনও পর্যন্ত জুলাইয়ের কথা বললে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যতটা সম্মান করে, এর পরবর্তীতে হয়তোবা এই সম্মানটা থাকবে না যদি তিনি জুলাইয়ের এই স্পিরিটটা সম্পূর্ণরূপে বাস্তবায়ন না করতে পারেন।